লাগা যোগ্য লাগা বোঝা যাচ্ছে কিনা যোগ্য লাগিয়ে লিয়ে আয় বৃষ্টির সময় বৃষ্টি লিয়ে আয় খরা আঁকা বন্যা আসলে বন্ধ কর শান্তি যজ্ঞ করে যেগুলো করবে করেনি আমাদের মালদা জেলার মানিকচকে 40 কুইন্টাল ঘি দিয়ে বন্যা থামানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে শান্তি যজ্ঞ করেছে বন্যা থামছে বন্যা থামছে রে চেষ্টা তো করেছি চেষ্টা করলে ওইভাবে যজ্ঞ করেছি সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় সরকারের যে লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে কত মানুষের প্রাণ যাচ্ছে তুই জানা রে জঙ্গলমহলে যায় একটা বিশাল শান্তি যজ্ঞ করে দে সব শান্তি কি দরকার আছে এতগুলো মানুষ মরে যাওয়ার এই কাজ এরা করবে না কোথাও বলবে না এরা নিজের ব্যাপারটাকে ঠিক রেখেছে কিন্তু আমাদের পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে সংস্কৃতি সেইটা অন্ধকারের দিকে যাচ্ছে কিন্তু এরা কোনোদিন তাদের জলসার মধ্যে কোনো ধর্মীয় আলোচনার মধ্যে এটা করে না কারণ হচ্ছে আর মনীষী বলেছিলেন রিলিজিয়াস ইজ দি সাবস্টেন্স অফ কালচার আমাদের কালচারের সার ধর্মের সার বস্তু হচ্ছে আমাদের কালচারের সার বস্তু হচ্ছে ধর্ম আমার যদি কালচার বিনষ্ট হয়ে যায় সংস্কৃতি বিনষ্ট হয়ে যায় আমার ধর্ম থাকবে না আর ধর্ম যদি না থাকে এই বাবাজিরা থাকবে না এই বাবাজি না থাকলে তাহলে আমার সমাজটা উচ্ছন্নে চলে যাবে এরা কখনোই কালচার নিয়ে আলোচনা করে না কারণ যেটা আমার সমাজের মূল জিনিস সেই বিষয়টাতেই আলোচনা করে না এই শোনো 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 বড় বড় ভুলিয়া উড়ালে হবে সেটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে আমাদের সংস্কৃতিটা কোথায় নষ্ট হচ্ছে ও তোদের মাথায় ঢুকছে না সেটা তো বুঝিয়ে বলতে হবে শোন একদিন আমার 8 বছরের বেটা আমার কইছে বাবা আমি টাউন দেখতে যাবো হ্যাঁ আমি চল বেটা টাউন দেখা তার খরচা নাই হাঁটবো হাঁটবো ঘুরবো দেখাবো চলা আমি চলে আসছি আমি নেমেছি আমাকে বাবা এইটা কি হাওড়ার ব্রিজ রে বেটা হে চলে আসছি হাঁটতে হাঁটতে বাবা এইটা কি হ্যাঁ আমি বললাম বেটা শহীদ মিনার রে বেটা ভালো জিনিস তো ভালো কথাই তো বাবা ওইটা কি গ্র্যান্ড হোটেল রে বেটা এটা কার মূর্তি বাবা এটা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি রে বেটা আচ্ছা আচ্ছা এইটা কি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রে বেটা বিশ্বকবি এরকম হাঁটতে 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 আমি সালা ঝোঁকের মাথাতে হেঁটে চলে গেছি আমার বেটা দেখছি পিছনে নাই হ্যাঁ বললাম হ্যাঁ এটা সালা একটা বেটা আমার মিসিং হয়ে গেল হারিয়ে গেল এই কলকাতায় হারিয়ে আর পাওয়া যাবে না আমি সালা চিৎকার করে ডাকছি আরে বেটা গ্যামাক্সিন রে গেল এই পাগলের পাল্লাই না কার নাম ধরে ডাকা হচ্ছে আমার বেটার নাম গ্যামাক্সিন মানুষের নাম কখনো গ্যামাক্সিন থাকে কেন মানুষের নাম যদি ছানা থাকে মাখন থাকে এগুলো যদি থাকে তা আমার বেটা ননি থাকে তাহলে আমার বেটার নাম আমি গ্যামাক্সিন রাখতে পাবো না ওটা তো একটা কীটনাশক শুনেলে এখন আমাদের পরিবেশটা এত বিষাক্ত হয়ে গেছে কোনো কীটনাশকের স্প্রে ছাড়া কোনো আনাজপাতি হচ্ছে না আনাজপাতিতে ঠিক মতো টাইম টু টাইম স্প্রে না করলে আনাজপাতি কোঁকড়িয়ে গাছ থেকে ফল আসছে না আচ্ছা 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 হলো তেমনি আমাদের বাচ্চা চ্যাংড়ার উপরে যে ঠিক মতো স্প্রে না চালিয়ে রাখি টাইম টু টাইম বাচ্চা ছেলেকে স্প্রে মানুষকে কি করে স্প্রে করে আরে ওইটাকে পোলিও কইছে পোলিও পোলিও আচ্ছা 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 ওইটা যদি ঠিক মতো টাইম টু টাইম না থাকে চ্যাংড়াও কোঁকড়িয়ে যাবে হ্যাঁ 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 এই অবস্থা ওই জন্য আগে ভাগে আমার বেটার নাম রেখেছি গ্যামাক্সিন যাতে রোগ ব্যাধি না আসে কাছে হ্যাঁ তারপরে আমি ডাক্তার বেটা গ্যামাক্সিন সব লোকজন দেখছে আমি চিৎকার করে ডাকছি লোক দেখলে কি করবো আমার বেটা হারিয়েছে আমি যত চিৎকার করতে পারছি করে যাচ্ছি আমার শুনলে আসবে আমি হাঁটতে 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 চিৎকার করে ডাকতে দেখছি যে আমার বেটা একটা সিনেমা হলের সামনে দাঁড়িয়ে পোস্টার দেখছে সিনেমার পোস্টার তার মানে খুব ভালো লেগেছে নিশ্চয়ই নিশ্চয়ই আমি গিয়ে বলছি বেটা কি দেখছিস রে বেটা আমার বেটা খেয়াল করছে না আমার দিকে আচ্ছা 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 দেখছেই আচ্ছা আমি আবার গায়ে ধাক্কা দিয়ে করলাম কি বেটা কি দেখছিস রে বেটা তো আমার বেটা আমাকে কইছে কি বাবা মাসির গায়ে কাপড় নাই কেন হ্যাঁ শিশু বলছে পোস্টার দিয়ে ওরকম আছে রে আমার বেটার 8 বছরের ছেলের মাথাতে এই প্রশ্নটা জেগে গেছে মাসির গায়ে কাপড় নাই কেন আমি কোন উত্তর দিব আমার মাথার গামছাটা খুলে বেটার চোখ ঝেপে দিয়ে কইলাম কি বেটার ওইদিকে দেখিস না বেটা মাসি এখন চান করতে যাচ্ছে এই ধরনের জিনিস চলছে আচ্ছা আরেকটা জিনিস বলবো বিদেশের সঙ্গে তাল মিলিয়ে গান বাজনা তো আমাদের এখানে বহু উন্নত হয়েছে হ্যাঁ গান বাজনা আগাবে না আমাদের সভ্যতা আগাইছে আমাদের কালচার আগাইছে আমাদের গান বাজনাও আগাইছে সবই তো এগিয়ে যাচ্ছে শোন আজ থেকে 40 বছর আগে
একটা যুবক ছেলে তার যখন পাড়ার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যেত, তার ভিতর থেকে একটা স্বতঃস্ফূর্তভাবে একটা গান মুখে যাচ্ছে। সেরকম কিরকম গান? সে বাজারের ব্যাগ নিয়ে হাতে হাতে পাড়ার ভিতর দিয়ে গলিগলিতে যাচ্ছে, তার ভিতরে গান করছে। কিরকম গান? ধন্য তুমি বঙ্গ জননী, তুমি মোদের প্রাণ, মাগো তুমি মোদের প্রাণ। এই মাটিতে জন্ম আমার, এই মাটির গাই গান, মাগো তুমি মোদের প্রাণ। ওইটাই এখনকার সময় কোন জায়গাতে গেছে হিসাব আছে? হ্যাঁ কিরকম? এখন আর ধন্য তুমি বঙ্গ জননী না। তাহলে কিরকম গান হচ্ছে এখন? মেয়ে হয়তো প্রাইভেট পড়ে চলে যাচ্ছে বাড়ি, মোটরসাইকেলে এসে ওর নিলিয়ে বেড়াল, এরকম হচ্ছে ঘটনা ঘটছে। তার মানে কালচারটা যেদিকে নিচের দিকে নামছে, তখন এখন একটা জায়গায় 4-5টা ছেলে বসে থাকলে সন্ধ্যাবেলা নিজের মেয়েকে সাইকেলে উঠিয়ে ওটা দিয়ে যাওয়ার সাহস হয় না। কেন কেন? আরে কালচারটা নষ্ট হচ্ছে। এই কালচারটাকে তো বাঁচাতে হবে রে ভাই। আচ্ছা এখন ছেলের মুখে গান আর ধন্য তুমি বঙ্গ জননী নাই, তাহলে কি এখন গান বাজে, ইয়ে রেশমি জুলফে ये सरबती आंखें, इन्हें देख कर जी रहे हैं सभी, इन्हें देख कर जी रहे हैं सभी। एक आंख मारूं तो पर्दा हट जाए, दूसरी आंख मारूं गले चकट जाए। আরে এইটা তো শালা 20 বছরের পুরানা গান রে, এখনকার গান শুনলে তো মাথায় হাত দিয়ে বলতে হবে। আরো খারাপ। এইভাবে যুব সমাজের মাথাতে ফুটো করে দিয়ে তার ব্রেনটাকে নষ্ট করে দেওয়ার যে চক্রান্ত, এইটার যে বাঁচার উদ্যোগ, সচেতন মানুষ, সংস্কৃতি কালচার মানে শুধুমাত্র একটা গান গাইলাম, একটু গিটার বাজালাম, দুটো রবীন্দ্রসঙ্গীত গাইলাম, টোটাল কালচার কিন্তু হলো না। তাহলে মানুষের হাঁটা চলা, আদব কায়দা, তার শ্রদ্ধা ভক্তি, তার আদর্শ, তার চরিত্র, তার ভালোবাসা, তার প্রেম, তার গান, তার বাজনা, মানুষের সাথে তার সম্পর্ক, সবকিছু মিলিয়ে হচ্ছে সংস্কৃতি, কোনো একটা জিনিস নয়। বুঝতে পারলে? কি এই সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি এইটাকে বাঁচানোর যে উদ্যোগ, সেই উদ্যোগ আজকে বুঝতে পারছিস। আমাদের পশ্চিমবঙ্গ সরকার, এইখানে তো অর্কেস্ট্রা টিমের গান বাজনা করলে আরো 10,000 লোক জমা হয়ে যেত, তা হয়নি। কারণ হচ্ছে আমার মাটির সংস্কৃতি, আমার মায়ের গান, আমার প্রাণের গান গেয়ে মানুষের চেতনাটাকে বাঁচাতে হবে, যাতে আমরা এই আমার সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে পারি। এটা যদি ধ্বংস হয়ে যায়, ভারতবর্ষ এখান থেকে তলিয়ে যাবে। কারণ সাংস্কৃতিক আন্দোলনটাও একটা বিশাল ক্ষমতা নিয়ে আমার দেশের মধ্যে মূল রাস্তা দেখাতে পারে। এই যে হচ্ছে, বুঝতে পারছিস? এইটাতে ধন্যবাদ জানাতে হবে আমার গম্ভীরের তরফ থেকে। আর তোরা ভবিষ্যতে কি হবে, পরলোকে কি হবে, সেইটা নিয়ে বিচার করে দুনিয়ার তাবিজ আর কবজ দিয়ে শান্তি যজ্ঞ করে মানুষকে ভুল পথে নিয়ে চলে যাচ্ছে। আসল জিনিসটা মাথাতে নাই। শোনো 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 শোনো, তোমার অনেক বড় বড় পুলিশ শুনলাম, এবার তুমি বলো এই গান বাজনায় না হয় পিছিয়ে গেছে, লেখাপড়ায় কেমন আছে? লেখাপড়ায় আমাদের ভারতবর্ষ তো করে গেছে। শুন, লেখাপড়া তো আগে যেটা ছিল আমরা পড়েছি বাল্য পাঠে, নীতি এই যথাতথা বলো সদা সৎ কথা, মিছে কথা বড় দোষ করিও না বৃথারোষ, পাপ বোধ নাই যার জীবনে কি ফল তার, মাতা পিতা গুরুজনে সেবা করো কায় মনে। পড়েছি? হ্যাঁ পড়েছি। এখন মাতা পিতা বুড়া হলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, না সাগর মেলাতে গিয়ে ছোড়ে চলে আসো। টানতে পারছি না, এরকম হচ্ছে এখন, হচ্ছে না? কত দেখবি তুই? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে। পড়েছি। হ্যাঁ ছেলে জিজ্ঞাসা করেছে বাবা এটার অর্থ কি, ব্যাখ্যা দিয়েছি, শিক্ষক ব্যাখ্যা দিয়েছেন, দেখো এই হচ্ছে নীতি কথা, এইটা তোমার চরিত্রে থাকা দরকার। এখন আমার চ্যাংড়া স্কুলে গেল, ঘুরে এসে বললে যে বাটা পড়া হয়েছে, হ্যাঁ মুখস্থ। কি পড়েছিস রে? টিম তারা মাঠে পড়ে, ডিম তাদের খাড়া দুটো সিং, মানে কি হলো বাবা? হয় বললাম যে এটার মানে আমার বাপও জানে না। এখন এরকম পড়া হচ্ছে? আরে শোন, যে পড়াতে একটা মানুষকে মানুষের মতো তৈরি করা যাবে, সেই পড়াটাই আসল পড়া। সেইটা বললাম, সমস্ত কালচার, লেখাপড়া, সমস্ত দিক দিয়ে মিলিয়ে এই উদ্যোগটা গ্রহণ করতে হবে।
এবং এইটার প্রচার রাখতে হবে, সমস্ত জনগণকে নিয়ে লড়তে হবে। ঠিক 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 ঠিক। আচ্ছা শোনো শোনো, ব্যাপার হলো এত বড় বড় বললি তুমি আউড়িয়ে দিলা। তুমি মনে হচ্ছে তোমার একবারে বিশ্ব জ্ঞান আছে। তোমার নামটা কি? নাম কি? নাম তোমার নাম কি? আমার নাম বাসুয়া। বাসুয়া বাসুয়া? আরে তোর নাম বাসুয়া? বাসুয়া হয় কেন বাসুয়া হবে না? কেন? নাম রাখার একটা ফর্মুলা থাকে। যেমন বিভিন্ন মা বাবা তার ছেলে হলে তার বিভিন্ন ফর্মুলাই নাম রাখে। কিরকম? যেমন ধরো বারের ফর্মুলা, মাসের ফর্মুলা, ফুলের ফর্মুলা, বিদেশি ফর্মুলা, ইংরেজি ফর্মুলা, ফ্রান্সের ফর্মুলা, দেবদেবীর ফর্মুলা, বিভিন্ন ফর্মুলাতে ছেলে মেয়ের নাম রাখা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা হয় তো। দেখা হয়। শোন, মনে করো সোমবারে যদি কারো ছেলে হয়, বারের ফর্মুলার নাম হলো কি? কেন সোমনাথ? মঙ্গলবারে হলে মঙ্গলময়। বুধবারে হলে বুদ্ধদেব। বৃহস্পতিবারে হলে আরে বিশ্বনাথ হতে পারে, বিশ্বয়া হতে পারে, শুক্রবারে হলে শুক্রাচার্য। আর ডাকলাম শুভ। শনিবারে কি হবে? আরে সোনারাম হতে পারে। রোববারে কি হবে? কেন রবীন্দ্রনাথ? আমি আর ভিতরে পড়িনি। বলে? আরে এতগুলো যে বার গেল, এই বারের মধ্যে হলি না তো তুই হলিটা কবে? শোন, আমার বাপ মা এই ফর্মুলাতে নাম রাখেনি। ও এই বল। শোন, যেদিন আমার ডেট অফ বার্থ, তার মানে যেটা আমার জন্ম তারিখ, তার মানে যেদিন আমি হব, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাবা বাড়িতে নাই, আমার কাকা চলে গেছে মাঠে, আর আমার মাকে হাসপাতালে অ্যাডমিশন করাতে হবে। অবশ্যই অবশ্যই। বাড়িতে বেটা ছেলে কেউ নাই, আর ওই দিন আমি হব। আচ্ছা ওইটা একটাই কথা ঘুরে ঘুরে না বলে ওটা পার করে বলে। আরে ওইটাই যেমন ডেট অফ বার্থ রে, সমস্যার কথাটা বলতে হবে না তো, বুঝবি কেমন করে? আচ্ছা আচ্ছা। আমার মা পাশের বাড়িতে খোঁজ করছে যে একটা বেটা ছেলেকে সাথে পেলে হাসপাতালে অ্যাডমিশন করাতে সুবিধা হবে, সাথে একটা লোক দরকার। পাশের বাড়িতে গেছে দুপুরের বেলা, কাউকে আমার মা পাচ্ছে না। দু তিনটা বাড়ি খুঁজে দেখলে বেটা ছেলে কেউ কলেজে গেছে, কেউ কাজে গেছে, কেউ ব্যবসায় গেছে, কেউ দোকানে গেছে, কাউকে পাচ্ছে না, খালি মেয়ে ছেলে। বাড়িতে দুপুরবেলা কেউ নাই। আমার মায়ের মাথা ঘুরছে। মাথা তো ঘুরবে, মাথা ঘোরারই কথা, কারণ ওই দিন আমি হবো। ওরে বাবা, হবি তো হয়ে যেত। একই কথা শুনতে ভালো লাগে না আমাকে। শোন, আমার মা যখন কাউকে পেল না, তখন আমার মাকে আমি হাসপাতাল নিয়ে চলে গেছি। হ্যাঁ কি বললি? আমার মাকে নিয়ে চলে গেলাম। কাউকে খুঁজে যখন পেলো না, মাথা খারাপ লাগে। তুই নিয়ে চলে গেলি? আচ্ছা তুই কি হয়েছিস যে তোর মাকে তুই নিয়ে গেলি? আমি হই আর না হয়, বেটা ছেলে মায়ের সাথে আছে, এটা গ্যারেন্টেড কিনা কর। কেমন করে? আরে আমি যে মায়ের সঙ্গে আছি, আমি নিয়ে গেলাম না। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, আমার মা গিয়ে আমার মাকে নিয়ে গিয়ে আমি বাসে চড়ালাম। আচ্ছা দাঁড়া তো, তুই তোর মাকে বাসে চড়ালি না তোর মা তোকে নিয়ে বাসে চড়লো? রাস্তা দিয়ে যদি মা আর ছেলে হেঁটে যায়, মনে কর যে মা সামনে আছে, ছেলে পিছনে আছে, অথবা ছেলে সামনে মা পিছনে, হেঁটে গেলে দূর থেকে দেখে তুই কইতে পারবি যে মা ছেলেকে নিয়ে যাচ্ছে না ছেলে মাকে নিয়ে যাচ্ছে? এটা বলতে পারবো না। বলতে পারবি না? আমারটাতে প্যাচ কেন লাগাচ্ছিস? আমি নিয়ে গেলাম না। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। কন্ট্রাক্টর টিকিট কাটলে। আচ্ছা দাঁড়া তো, তোর মাঝে টিকিট কাটলে কটার টিকিট কাটলো? কেন একটা? হ্যাঁ একটা। তাহলে তোর টিকিটটা কাটবে না? আমাকে কি কন্ট্রাক্টর দেখতে পাইছে রে মোটা বুদ্ধা? বাস স্পিডে চলে গেছে, বুঝলি? যেতে 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 ইমার্জেন্সি কেস, হাসপাতালে অ্যাডমিশন করাতে হবে। আর বাস স্পিডে গিয়ে ভাইরে রেল লাইনের গোড়াতে গেছে, আর রেল লাইনের মই গেট রাস্তায় পড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাস গিয়ে যেই ঘাচাং করে ওখানে থেমেছে, বাসের ভিতরে আমি এই বাসের ভিতরে হয়ে গেলাম। তো এই জন্য আমার বাপ মা আদর করে আমার নাম রেখেছে বাসুয়া। বাহ, নামের ইতিহাস আছে। তোর নামের ব্যাখ্যা আছে। বরখায় ঢাকা রবে নারী, জন্ম নিলে মুসলমানের ঘরে,
নারী হচ্ছে নরকের দ্বার, নারী হচ্ছে কুকুরের অধম, নারী বিষ্ঠা। যেই নারীর স্বামী মারা যাবে সেই বিধবা নারী আমাদের এই সভ্য সমাজে থাকতে পারে না। কারণ সেই বিধবা নারী যদি আমাদের এই সভ্য সমাজে থাকে, আমাদের সমাজে দাগ লাগতে পারে। তার জন্য ওই বিধবা নারীকে তার স্বামীর সাথে সহমরণে যাওয়া একান্ত প্রয়োজন আছে। এই, তোর কথা শুনে মনে হয়েছে যার স্ত্রী স্বামী মারা যাবে স্ত্রীকে সমরণে যেতে হবে, অবশ্যই। আর যার স্ত্রী মারা যাবে ওইখানে তোকে চড়াবো। না না, সেটা পুরুষের ক্ষেত্রে হয় না, পুরুষের একমাত্র ক্ষেত্রে- না, মহিলা। স্বামীর ক্ষেত্রে হলে তোর স্ত্রীর ক্ষেত্রে হবে না কেন? না, না, তোর না। বউ মরলে কিন্তু তোকে চড়াবো আজ। না 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 না, ওইটাতে নাই, না, শুধু মহিলার ক্ষেত্রে, পুরুষের মহিলার ক্ষেত্রে ক্ষেত্রে। শোন, তুই তো বললি নারী নরকের দ্বার, হ্যাঁ। নারীর বেদ পড়ার অধিকার নাই, না। নারী ঘরে বসে থাকবে, ঘর সংসার সামলাবে। অবশ্যই। তোর কথা শুনে কি মনে হচ্ছে? তুই বোধহয় মায়ের পেট থেকে বসলি, তোর বাপ বোধহয় কোনো কলম গাছে কলম চারা বেনেছি। নাস্তিক। যে মহিলার গর্ভে থেকে তুই গোটা পৃথিবীর আলো বাতাস দেখলি, আর তার বিরুদ্ধে এইসব কথা বলতে লজ্জা করে না? আরে নরককে নরক বলবে না, হ্যাঁ। তা কি বলে স্বর্গ? ওই জন্যই বললাম যে তোর বাবা তোকে চারা বেনেছিল। কারণ হচ্ছে যত রকমের ধর্মশাস্ত্র আছে প্রত্যেকটা পুরুষদের লেখা, মহিলারা লিখতে পারলে তাহলে তোদের টাইট দিয়ে ছেড়ে দিত। যত রকমের বিধি ব্যবস্থা করেছিস মহিলাকে কিভাবে ঘরের মধ্যে আটকে রাখা যায়। যা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুরুষ না মহিলারা? মহিলা বটে, বাংলাদেশ মহিলা বটে। মহিলা মহাকাশে চলে এসেছে, হ্যাঁ। ইঞ্জিনিয়ার হচ্ছে, পুলিশ হচ্ছে, ডাক্তার হচ্ছে, সমস্ত কিছুতে মহিলারা এগিয়ে চলে যাচ্ছে। আর এই হ্যাঁ হ্যাঁ বোরখাতে ঢেকে ঘরে যে রেখে দিবি, মহিলারা যেভাবে এগিয়ে যাচ্ছে, মানে এটাকে পিছিয়ে দিয়ে তুই ঘরে রেখে দিবি, সবটা তোরাই ভোগ করবি নাকি? মুসলমান ধর্মে যার নিয়ম, তোর বাংলাদেশের প্রধানমন্ত্রী বেটা ছেলে মেয়ে ছেলে, থামছিস না কেন গিয়ে? মেয়েরা কোন জায়গাতে যাচ্ছে আর সাথে আটকাছিস? শোন, এই পৃথিবীর মধ্যে অর্ধেক হচ্ছে নারী। হ্যাঁ, নারীরা যদি ঘরে বন্ধ থেকে যায়, খালি পুরুষ নিয়ে দেশের মুক্তি আনা সম্ভব না? সবাই একসাথে নারী পুরুষ হাত মিলিয়ে প্রত্যেকটা বিষয়ে লড়াই করতে হবে। এইটাকে আটকিয়ে পিছনে ফেলছিস কেন? হ্যাঁ, এই জন্যেই তোদেরকে এই কথা বললাম। কি কি পরে 2 নম্বরই মুখোশধারী ধর্মের কি জানাদার রে, 2 নম্বরই মুখোশধারী ধর্মের কি জানাদার, আর যাতে যাতে লাগিয়ে দিবে দেশ করিস সরকার রে, তোরাই দেশের বিষাক্ত সাপ পোশাকে লাগিয়ে ধর্ম ছাপ, ও তোরা ধর্ম রথে চড়ে মানুষ মারিস ঘুরে ঘুরে, তোরা ধর্ম রথে চড়ে মানুষ। ও মানুষ জাগবে যেদিন, আচ্ছা কি হবে কি হবে? মানুষ যেদিন জেগে যাবে? মানুষ যেদিন সমস্ত মানুষ সচেতন হয়ে হ্যাঁ, হ্যাঁ। জেগে উঠবে, হ্যাঁ, হ্যাঁ। কে ভাউতা দিচ্ছে, কারা সমাজের ক্ষতি করছে, এই যে জানগুরু বানিয়ে মানুষকে মেরে ফেলছিস, তোরা যেভাবে প্রচার করছিস, নারীদেরকে পিছনে রাখার চেষ্টা করছিস, বড় বড় শাস্ত্র আউড়ে নিয়ে এই যে ব্যবস্থাপনটা চালিয়ে যাচ্ছে, এতে আমাদের দেশের মুক্তি হওয়া সম্ভব নয়। এবং তোদের এই 2 নম্বরই কারবার যখন মানুষ বুঝতে পারবে, মানুষ যখন জেগে যাবে, তখন কি হবে জানিস? কি হবে কি হবে কি হবে? ও মানুষ জাগবে যেদিন, দেখবি সেদিন তোদের গামছা গলায় মারছে টান, তোরাই হলি সমাজের শয়তান, ওরে ভারতবর্ষের কুশল। বন্ধুগণ, আমাদের গম্ভীরার যে 5টা পালা নিয়ে গম্ভীরা হয়, এটা হচ্ছে গম্ভীরার 2য় পালা। এই গম্ভীরার 2য় পালা আপনাদের কাছে পরিবেশন করলাম। সবাইকে শুভরাত্রি, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার।